হ্যালো মাই বিলাভেড স্টুডেন্ট, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আমরা ক্লাস 12-এর ইনঅর্গানিক সেকশনটা শেষ করে ফেললাম। পিডিএফ ব্লক এলিমেন্টস আমাদের শেষ হয়ে গেছে, লাস্ট মেটালার্জি শেষ হলো। তো মোটামুটি ইনঅর্গানিক সেগমেন্টটা আমাদের শেষ হয়ে গেল ক্লাস 12-এর। এবার আমরা আবার ফিরে আসবো ক্লাস 12-এর ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার। ফিজিক্যাল কেমিস্ট্রি আমরা অনেকগুলো চ্যাপ্টার পড়ে ফেলেছি, সলিড স্টেটস পড়েছি, সলিউশন পুরো পড়েছি। এছাড়া জেনারেল কেমিস্ট্রির মধ্যে আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়েছি। আজকে আমরা ক্লাস 12-এর কেমিক্যাল কাইনেটিক্স ইউনিট 3, অ্যাকচুয়ালি ইউনিট 3-তে দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স আর একটা হচ্ছে সারফেস কেমিস্ট্রি। তো কেমিক্যাল কাইনেটিক্স আমরা শুরু করব। প্রথমে কেমিক্যাল কাইনেটিক্স শুরু করার আগে প্রত্যেককে বলার যেটা সেটা হচ্ছে যে মোটামুটি আমরা পুরো হ্যান্ড রিটেন এক্সপ্লেনেশন দিয়ে প্রতিটা চ্যাপ্টার পড়ছি এবং সেইভাবে নিজেদের তৈরি করার চেষ্টা করছি ফর বোর্ড এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ নিট জেই। এইভাবে পুরো যদি নিজেকে রেডি করতে পারো তাহলে ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইউ। তো সেই জন্য প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত যতবার পারবে, এবং সেগুলো থেকে পুরো রিটেন এক্সপ্লেনেশন যেহেতু দেওয়া আছে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। তো সব জায়গায় রিটেন এক্সপ্লেনেশন দেওয়া থাকে না, আর এখানে রিটেন পুরো এক্সপ্লেনেশন দেওয়া আছে, যে এটা কাজে লাগাবার চেষ্টা করবে, জাস্ট এনক্যাশ দ্য কনসেপ্ট। ওকে, তো কেমিক্যাল কাইনেটিক্স শুরু করব। তো বিফোর ওয়েস্টিং we are going to discuss chemical kinetics. So without wasting time, let us discuss chemical kinetics. Chemical kinetics এর প্রয়োজন হলো কেন? কারণ কোনো আমরা যেহেতু কেমিস্ট্রি পড়ছি, কেমিস্ট্রি কোনো একটা কেমিক্যাল রিয়াকশন আদৌ সেটা হবে কি হবে না উই ক্যান প্রেডিক্ট ফ্রম দ্য কনসেপ্ট অফ থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সে গিবস ফ্রি এনার্জি চেঞ্জের ভ্যালু থেকে উই ক্যান ইজিলি প্রেডিক্ট whether the process or whether the reaction is spontaneous or non-spontaneous. We know that if the delta G value is negative, in that case the process is spontaneous or the reaction is feasible. But there are certain question যার কোনো আনসার থার্মোডাইনামিক্সে নেই, such as এই কেমিক্যাল রিয়াকশনটা হতে কত টাইম লাগলো, what about the rate of the reaction, what are the parameters which affect the rate of the reactions, what about the mechanism of the reactions। এই যে কোয়েশ্চেন্সগুলো এর কোনো আনসার কিন্তু থার্মোডাইনামিক্সে নেই। So that's why we have a chapter containing all the answers known as chemical kinetics. So what about the intro of chemical kinetics? Chemical kinetics introduction হচ্ছে chemical kinetics is a branch of chemistry which deals with the rate of reaction and factors affecting the rate of reaction in non-equilibrium condition. এটা মাথায় রাখতে হবে, non-equilibrium condition এ কিন্তু আমরা এগুলো কনসিডার করব। কারণ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা আমরা পড়েছি, সেখানে ইকুইলিব্রিয়াম এবং তার রেট ডিটেলগুলো আমরা কিন্তু সেই জায়গাটায় পড়েছিলাম, ল অফ মাস অ্যাকশন এইসব ব্যাপারগুলো। এখানে একটু ইম্প্রোভাইজ ফর্মে সেগুলো থাকবে এবং সেগুলো আরও নতুন রূপে জানতে পারবো, তো সেগুলো ভালো করে দেখবে। তো যেহেতু আমরা এখানে বললাম যে রেট অফ দ্য রিয়াকশন, তো ফার্স্ট সেটা দিয়েই শুরু হবে, রেট অফ দ্য রিয়াকশন। নর্মালি আমরা জানি কি রেট অফ দ্য রিয়াকশনের ডেফিনিশন কি? রেট অফ দ্য রিয়াকশনের ডেফিনিশন হচ্ছে যে change in concentration of the reactant or product with respect to time. Change in concentration of reactant or product with respect to time. This be the definition of rate of the reaction. So according to the definition of rate of the reaction, আমরা লিখতে পারি rate of the reaction is equals to change in concentration of the reactant or product with time. Okay. সো এবার ইন্ডিভিজুয়াল আপনি এখানে দুটো কথা বলেছেন, রিয়াক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট। তাহলে রিয়াক্ট্যান্টের রেসপেক্টে কি রেট লেখা যায় বা প্রোডাক্টের রেসপেক্টে রেট লেখা যায়? অবভিয়াসলি লেখা যায়। সো হোয়াট উইল বি দ্য এক্সপ্রেশন? তার এক্সপ্রেশনটা কী হবে? ইন দ্যাট কেস রেট অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু রিয়াক্ট্যান্ট মাইনাস চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট বাই টাইম। মাইনাস কেন এলো? উইথ টাইম কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট অবভিয়াসলি ডিক্রিজ করছে, তো রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ করার ইন্ডিকেশন হচ্ছে এই নেগেটিভ সাইনটা। অথবা তুমি এইভাবেও ভাবতে পারো যে কনসেন্ট্রেশন ফাইনাল মাইনাস কনসেন্ট্রেশন ইনিশিয়াল বাই টাইম টেকেন। এখন কনসেন্ট্রেশন ফাইনালটা তো কমে যাবে, যত টাইম যাবে ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর কনসেন্ট্রেশন ফাইনাল এই দুটো যদি চিন্তা করি, তাহলে আমার কি হচ্ছে, আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে, ফাইনাল কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে। তো সেই জন্য ওইভাবেও চিন্তা করলে আমার কিন্তু ভ্যালুটা নেগেটিভই আসে। ওকে, বুঝতে পারলে কি বোঝালাম? যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন রিয়াক্ট্যান্টের বেশি ছিল, ফাইনাল কনসেন্ট্রেশন রিয়াক্ট্যান্টের কম, কেন? যত টাইম যাচ্ছে কনসেন্ট্রেশন তো কমে আসছে, তাহলে সি ফাইনাল মাইনাস সি ইনিশিয়াল মানে ভ্যালুটা কিন্তু নেগেটিভ আসছে উইথ টাইম অবভিয়াসলি। আর
প্রোডাক্টের রেসপেক্টে আমি যদি রেট অফ দ্য রিয়াকশন লিখি, তাহলে চেঞ্জ অফ প্লাস দিয়ে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট উইথ রেসপেক্ট টু টাইম। অবভিয়াসলি এটা পজিটিভ হবে, কারণ ফাইনাল কনসেন্ট্রেশন বাড়ছে। তাহলে সেটা অ্যাব্রিভিয়েটেড অ্যাজ ডেল্টা সি বাই ডেল্টা টি এইভাবেও লেখা যেতে পারে। এখানে লিখে দেওয়া হয়েছে উইথ টাইম দ্য কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট ইনক্রিজেস, দ্যাটস ইউ হ্যাভ এ পজিটিভ সাইন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ডিফারেন্ট টাইপের রিয়াকশানস আছে, তাহলে প্রত্যেকটা রিয়াকশনের ক্ষেত্রে কি এই ফর্মুলা বা রেট অফ দ্য রিয়াকশন বার করা যায় বা এই ফর্মুলা অ্যাপ্লিকেবল? তো সেটা জানতে হলে অবভিয়াসলি আমাকে টাইপস অফ রিয়াকশন জানতে হবে, এবং সেগুলোর প্যারামিটারগুলো জানলে I can easily decide whether the rate of the reaction is calculated for that process or not, or we can calculate the rate of the reaction more accurately for these process. এগুলো আমরা জানতে পারবো যদি আমরা রিয়াকশনসের ক্যাটেগরিটা ভালো করে জানি এবং তার ডিটেলগুলো দেখি। তো সেক্ষেত্রে আমরা একটু দেখবো এখানে যেটা, সেটা হচ্ছে টাইপস অফ রিয়াকশন। তিনটে টাইপের রিয়াকশন এখানে ডিসকাস করা হয়েছে। ফার্স্ট রিয়াকশন মানে খুব তাড়াতাড়ি যে রিয়াকশনগুলো হয়, জেনারেলি দোজ আর আয়নিক রিয়াকশন। আয়নিক রিয়াকশনের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে। সেখানে ডেল্টা টি ইজ ভেরি স্মল, অবভিয়াসলি কি খুব তাড়াতাড়ি হচ্ছে মানে টাইমটা তো ডেল্টা টিটা খুব কম। সো ডেল্টা টি যদি কম হয় অ্যাকর্ডিং টু দিস ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, তাহলে আর এর ভ্যালুটা প্রচণ্ড বেশি হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্যালকুলেট দ্য রেট অফ দ্য রিয়াকশন মোর অ্যাকুরেটলি ফর দিস টাইপ অফ রিয়াকশন। আর যেটা বললাম এই দিস টাইপ অফ রিয়াকশন মানে আয়নিক রিয়াকশন, যেমন প্রত্যেকে দেখেছে যে কোয়ালিটেটিভ অ্যানালিসিসে যখন ক্লোরাইড আয়নের আইডেন্টিফিকেশন টেস্ট হয়, সেটা কি করা হয়, একটা টেস্ট টিউবের মধ্যে স্যাম্পলটা নেওয়া হয়, স্যাম্পলের মধ্যে 2-1 ফোঁটা নাইট্রিক অ্যাসিড দিয়ে তার মধ্যে সিলভার নাইট্রেট দিলে সঙ্গে সঙ্গে প্রেসিপিটেট পড়ে যায় সিলভার ক্লোরাইডের কার্ডি হোয়াইট প্রেসিপিটেট পড়ে। তো সেক্ষেত্রে এত ফাস্ট রিয়াকশন হয়, সো ইট ইজ ডিফিকাল্ট টু মেজার দ্য রেট মোর অ্যাকুরেটলি। সো দিস টাইপ অফ রিয়াকশনস আর নোন অ্যাজ ফাস্ট রিয়াকশন, আর জেনারেলি আয়নিক রিয়াকশন আর দ্য এক্সাম্পল অফ ফাস্ট রিয়াকশন। নেক্সট স্লো রিয়াকশন। স্লো রিয়াকশন মানে অবশ্যই বুঝতে পারছো ডেল্টা টি ইজ ভেরি লার্জ, তার মানে রেট বিকাম ভেরি ভেরি স্মল, রেটটা অনেক কম হয়ে যাবে। সো ইন দ্যাট কেস অবভিয়াসলি রেট ক্যান বি মেজার মোর অ্যাকুরেটলি। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে রাস্টিং অফ আয়রন। এই ধরনের স্লো রিয়াকশনগুলো হচ্ছে ধীমে তালে হচ্ছে, ধীমে 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 হচ্ছে, চলছে এইভাবেই অনন্ত কাল সময় লাগছে। যেমন রাস্টিং অফ আয়রন প্রচুর সময় লাগে, টেক্স ইয়ার্স টু কমপ্লিট, শেষ হতে বছরের পর বছর সময় লাগে। সো ইট ইজ ডিফিকাল্ট টু ক্যালকুলেট the rate of the reaction more accurately. Now the important one যেটা নিয়ে আমাদের পড়তে হবে, that is moderate reaction. Moderate reaction মানে কি? Delta T is not too small or too large, মানে reaction complete with finite time. Okay, rate of the reaction obviously measured more accurately. Example হিসেবে অনেকগুলো দেখতে পারো, যেমন এখানে দেখানো হয়েছে HI এর ডিকম্পোজিশন হাইড্রোজেন আর আয়োডিনে। এছাড়া অ্যামোনিয়া তৈরি, প্রোডাকশন অফ অ্যামোনিয়া নাইট্রোজেন হাইড্রোজেন রিয়াকশন করে সেটাও দেখতে পারো। দিস আর দ্য এক্সাম্পল অফ মডারেট রিয়াকশন। মডারেট রিয়াকশন যেহেতু ফাইনাইট টাইমের মধ্যে কমপ্লিট হচ্ছে, ইন দ্যাট কেস আমরা রেটটা মোর অ্যাকুরেটলি ক্যালকুলেট করতে পারবো। সো দিস আর দ্য টাইপস অফ রিয়াকশন যেটাতে আমি এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে রেট অফ দ্য রিয়াকশন আমরা ডিসকাশন করলাম, এই রেট অফ দ্য রিয়াকশনে কি কোনো ক্লাসিফিকেশন হয়? যদি হয় তাহলে সেগুলো কি এবং কিভাবে ডিসকাস করবো? লেট আস সি দ্য ডিসকাশন. So we are discussing rate of the reaction. Just the definition, just a recap. Definition: change in concentration of reactants or product with respect to time. Okay. So types of reaction যেটা একটু আগে ডিসকাস করে দিলাম সেটা একবার রিক্যাপ এখানে ছোট্ট করে দেওয়া আছে। ভেরি ফাস্ট রিয়াকশন, আয়নিক রিয়াকশনস আর জেনারেলি ভেরি ফাস্ট রিয়াকশন। যে এক্সাম্পলটা আমি দিচ্ছিলাম ক্লোরাইড আয়ন আইডেন্টিফিকেশন সিলভার নাইট্রেট দিয়ে, জাস্ট সি দ্য টাইম 10⁻⁶ সেকেন্ড, ফ্র্যাকশন অফ সেকেন্ড এটা কমপ্লিট হয়ে যায়। দ্যাটস ওয়াই ইট ইজ ডিফিকাল্ট টু মেজার দ্য রেট অফ দ্য রিয়াকশন। সো ইটস ডিফিকাল্ট টু ডিটারমিন দ্য রেট অফ দ্য রিয়াকশন. Very slow reaction, obviously rusting of iron takes years to complete, so no need to calculate or no need to determine the rate of the reaction. Another important one যেটা আমাদের নিয়ে যাবতীয় ক্যালকুলেশন, যাবতীয় ডিসকাশন, দ্যাট ইজ মডারেট রিয়াকশন। এখানে আর একটা এক্সাম্পল দিয়েছি যেটা বলছিলাম একটু আগে, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের রিয়াকশন, অ্যামোনিয়া তৈরি হয়েছে উইথ এ ফাইনাইট টাইম, ডেফিনেটলি ইটস অ্যান এক্সাম্পল অফ মডারেট রিয়াকশন। এটা নিয়ে আমাদের ডিসকাশন হবে। যাই হোক, যে ব্যাপারটা নিয়ে আমরা এখানে ডিসকাশন করবো মেন, সেটা হচ্ছে রেট অফ দ্য রিয়াকশনের ক্লাসিফিকেশন অফ রেট অফ দ্য রিয়াকশন। রেট অফ দ্য রিয়াকশনের ক্লাসিফিকেশন আমরা দুটো ক্যাটেগরি ডিসকাস করবো, একটা হচ্ছে অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন, একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ দ্য রিয়াকশন। অ্যাভারেজ রিয়াকশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের রেট অফ দ্য রিয়াকশনকে আমরা স্পিড অফ দ্য রিয়াকশনও বলতে পারি, ভেলোসিটি অফ দ্য রিয়াকশনও বলতে পারি, কারণ আমার স্পিড ভেলোসিটি কনসেপ্টটা ফিজিক্স আলাদা হলেও কেমিস্ট্রিতে একই। তো যাই হোক, তো অ্যাভারেজ মানে হচ্ছে ধরো কোনো একটা গাড়ির ক্ষেত্রে একটা ভেহিকেল এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তো টোটাল ডিস্টেন্স গেল বাই টোটাল টাইম, সেটা হচ্ছে তার অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ ভেলোসিটি। তো সেই রকম টাইপের অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন। আর ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ দ্য রিয়াকশন মানে হচ্ছে
এই টোটাল ডিস্টেন্সটা সেই ভেহিকেলটা যাওয়ার সময় কোনো একটা জায়গায় কোনো একটা সময় তার ভেলোসিটি বা স্পিড কিছুটা কমলো বা কিছুটা বাড়লো, সেই পার্টিকুলার স্মল টাইমের মধ্যে যে চেঞ্জেসটা আসছে ভেলোসিটি বা স্পিডের, সেই রকম টাইপের কনসেপ্ট ইনস্ট্যান্টেনিয়াস হোক। কোনো একটা স্মল টাইমের মধ্যে রেট অফ দ্য রিয়াকশনে কোনো অল্টারেশন হলে, ইন দ্যাট কেস উই ক্যান সে দ্যাট রেট ইজ ইনস্ট্যান্টেনিয়াস রেট। হোয়াট অ্যাবাউট দ্য রিপ্রেজেন্টেশন? রিপ্রেজেন্টেশন কীরকম? অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশনের রিপ্রেজেন্টেশন হচ্ছে উইথ রেসপেক্ট টু রিয়াক্টেন্ট। আমরা একটা রিয়াকশন উপরে লিখেছি, রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট পাচ্ছি। উইথ রেসপেক্ট টু রিয়াক্টেন্ট অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশনে আমরা লিখতে পারি যে অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট বাই টাইম। প্রোডাক্টের রেসপেক্টে প্লাস ডেল্টা কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই টাইম। এইটা অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন লেখার রিপ্রেজেন্টেশন। আর ইনস্ট্যান্টেনিয়াসের ক্ষেত্রে সেটা ডেরিভেটিভ ফর্মে লেখা হয়, মানে ডি মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ আর বাই ডিটি, অর প্রোডাক্টের কেসে প্লাস ডি কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই ডিটি, এইভাবে লেখা হয়। এবার এই ডিটেল ডিসকাশন করবো উইথ সাম ভেরি বিউটিফুল এক্সাম্পল, যেটা থেকে আমাদের কনসেপ্টটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। লেট আস সি সাম এক্সাম্পলস, তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। সো প্রথমে আসছে একটা রিয়াকশন লেখা আছে 2A + 3B, সেটা থেকে 4C প্রোডাক্ট পাওয়া গেছে। তাহলে এর অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন আমি কীভাবে লিখবো? অবভিয়াসলি এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যেটা আছে সেটা কিন্তু 1/, হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে ভালো করে। তাহলে অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন আমরা লিখতে চাইছি, কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি একটু আগেও বলেছি, যে প্রতিটা কম্পোনেন্ট মানে প্রতিটা বা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের রেসপেক্টে কিন্তু রেট অফ দ্য রিয়াকশন লেখা যায়। এরকম নয় যে শুধু রিয়াক্টেন্টের টোটাল রিয়াক্টেন্টের উপর বেস করে রেট অফ দ্য রিয়াকশন লিখছি বা টোটাল প্রোডাক্টের উপর বেস করে রেট অফ দ্য রিয়াকশন লিখছি। ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের উপর বেস করেও কিন্তু রেট অফ দ্য রিয়াকশন লেখা যায়। সেটা কীভাবে লেখা যায় এখানে সেটাই ডিসকাশন হচ্ছে। অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু দ্য রিয়াক্টেন্ট এ ইজ ইকুয়ালস টু, লিখতে পারি মাইনাস, অবভিয়াসলি রিয়াক্টেন্ট বলে মাইনাস, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা 1/, হবে, তার মানে মাইনাস 1/2 ডেল্টা কনসেন্ট্রেশন অফ এ বাই টাইম টেকেন। বি এর রেসপেক্টে কীভাবে লিখবো? মাইনাস 1/3 ডেল্টা কনসেন্ট্রেশন অফ বি বাই টাইম টেকেন বা ডেল্টা টি। আর প্রোডাক্ট সি যেটা আছে তার রেসপেক্টে আমি যদি রেট অফ দ্য রিয়াকশন বা অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন লিখতে চাই, তাহলে আমি কী লিখবো? প্লাস 1/4 কনসেন্ট্রেশন অফ ডেল্টা টি বাই কনসেন্ট্রেশন অফ প্লাস 1/4 ডেল্টা কনসেন্ট্রেশন অফ সি বাই ডেল্টা টি। এইভাবে লেখা যাবে কিন্তু আমার অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন ইন কেস অফ এনি রিয়াকশন। আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। 3x + y থেকে 2z পাওয়া আছে। অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন উইথ রেসপেক্ট টু রিয়াক্টেন্ট, এক্স এর রেসপেক্টে লিখলে মাইনাস 1/3 ডেল্টা কনসেন্ট্রেশন অফ এক্স বাই ডেল্টা টি। ওয়াই এর রেসপেক্টে লিখলে মাইনাস 1/1 বিকজ স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইন কেস অফ ওয়াই ইজ 1, তাহলে মাইনাস 1/1 ডেল্টা কনসেন্ট্রেশন অফ ওয়াই বাই ডেল্টা টি। আর প্রোডাক্টের রেসপেক্টে লিখলে প্লাস হাফ, অবভিয়াসলি 2 আছে বলে হাফ হয়েছে, ডেল্টা কনসেন্ট্রেশন অফ জেড বাই ডেল্টা টি। এইভাবে লেখা যায়। আশা করছি ব্যাপারটা পরিষ্কার হয়েছে সবার কাছে কীভাবে অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন লিখবো ফর এনি গিভেন রিয়াকশন। আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে রেট অফ অ্যাপিয়ারেন্স আর রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স। মানে রিয়াক্টেন্টের কেসে কী হচ্ছে? রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে, মানে রিয়াক্টেন্ট আস্তে আস্তে কমে আসছে। আর প্রোডাক্টের কেসে কী হচ্ছে? রেট অফ অ্যাপিয়ারেন্স হচ্ছে, মানে প্রোডাক্টের কনসেন্ট্রেশন যত টাইম যাচ্ছে বাড়ছে। তাহলে রেট অফ অ্যাপিয়ারেন্স কার কেসে হবে? অবভিয়াসলি প্রোডাক্টের কেসে হবে। প্রোডাক্টকে জেড, তাহলে জেড, তাহলে রেট অফ অ্যাপিয়ারেন্স অফ জেড দ্যাট ইজ ROA ইকুয়ালস টু, অবভিয়াসলি ভ্যালুটা পজিটিভ হবে, তাহলে ডেল্টা কনসেন্ট্রেশন অফ জেড বাই ডেল্টা টি। আর ডিসঅ্যাপিয়ারেন্স হলে কী হবে? কমবে। আমরা এখানে মড ভ্যালু নিচ্ছি, ডিসঅ্যাপিয়ারেন্স কথাটা আগে বলে দিচ্ছি, সেই জন্য নেগেটিভ সাইনটা দিচ্ছি না, আর মড ভ্যালু নিচ্ছি। তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এক্স ROD ইকুয়ালস টু কী হবে? মড ডেল্টা কনসেন্ট্রেশন অফ এক্স বাই ডেল্টা টি। আশা করছি প্রত্যেকের পরিষ্কার ব্যাপারটা। আর একটা এক্সাম্পল দেখি, একটা প্রবলেম দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। আমার কাছে কাজ হচ্ছে আমাদের কনসেপ্টটা একদম ক্রিস্টাল ক্লিয়ার যেন হয়। সো লেট আস সি অ্যানাদার এক্সাম্পল। বিফোর গোয়িং টু অ্যানাদার এক্সাম্পল, জাস্ট একটা এক্সট্রা কনসেপ্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ইউনিট অফ ROR রেট অফ দ্য রিয়াকশনের ইউনিটটা কীভাবে ক্যালকুলেট করবো? ইজি। ইউনিট অফ ROR আমরা কি দেখলাম? কনসেন্ট্রেশন বাই টাইম। কনসেন্ট্রেশন ইউনিট কি? মোলস পার লিটার। টাইম অবভিয়াসলি সেকেন্ডে নিয়ে কনসিডার করতে হবে সব ক্ষেত্রেই, মিনিটে দেওয়া থাকলে সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে দাঁড়াচ্ছে ইউনিটটা মোলস লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। যদি রিয়াকশনটা গ্যাসিয়াস স্টেটে হয়, আমরা জানি, আমরা ক্লাস 11-এ কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পড়িয়েছিলাম, ইনস্টেড অফ রাইটিং কনসেন্ট্রেশন উই ক্যান ইউজ পার্সিয়াল প্রেশার। প্রেশারের ইউনিট কি? অ্যাটমসফিয়ার। তাহলে কনসেন্ট্রেশন যেটা ছিল মোলস পার লিটার, তার জায়গায় প্রেশারের ইউনিট বসে যাবে অ্যাটমসফিয়ার, বাকি টাইমটা কি আছে। তাহলে ইন কেস অফ গ্যাসিয়াস রিয়াকশন ইউনিট অফ ROR হবে অ্যাটমসফিয়ার সেকেন্ড ইনভার্স।
জাস্ট অ্যান ইনফরমেশন তোমাকে দিয়ে দিলাম। এবার ফিরে আসছি, আমি বললাম কিছু এক্সাম্পল আরও দেখবো। তো একটা এক্সাম্পল টেস্ট ইউরসেলফ 1 নম্বর এক্সাম্পল দেখছি। 4NH3 প্লাস 5O2 রিয়াকশন করে 4NO প্লাস 6H2 তৈরি হয়েছে। এর অ্যাভারেজ রেট অফ দ্য রিয়াকশন আমি এই রিয়াকশনটা কীভাবে লিখবো? অবভিয়াসলি লিখবো কি, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট অফ অ্যামোনিয়া 4, তাহলে -1/4 ডেল্টা কনসেন্ট্রেশন অফ NH3 বাই ডেল্টা টি। অক্সিজেনের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 5, তাহলে অবভিয়াসলি যেহেতু অক্সিজেন রিয়াক্টেন্ট -1/5 ডেল্টা কনসেন্ট্রেশন অফ O2 বাই ডেল্টা টি। প্রোডাক্টে নাইট্রিক অক্সাইডের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 4, তাহলে +1/4 ডেল্টা কনসেন্ট্রেশন অফ NO বাই ডেল্টা টি। ওয়াটারের কেসে অবভিয়াসলি ওয়াটার প্রোডাক্ট, তাহলে প্লাস স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত 6, তাহলে বসবে কত 1/6 ডেল্টা কনসেন্ট্রেশন অফ H2O বাই ডেল্টা টি। ওকে, তাহলে রেট অফ আমি যদি বার করতে চাই রেট অফ অ্যাপিয়ারেন্স অফ NO বার করতে চাই যদি, অবভিয়াসলি আমরা আগে যেটা জানলাম মড ভ্যালু অফ ডেল্টা কনসেন্ট্রেশন অফ NO বাই ডেল্টা টি। আর রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ O2 যদি বার করতে চাই তাহলে আমি কী লিখবো, মড ভ্যালু অফ ডেল্টা কনসেন্ট্রেশন অফ O2 বাই ডেল্টা টি। এবার এর একটা ডেটা দিয়ে অ্যাপ্লিকেশন দেখি, তাহলে ব্যাপারটা আমার কাছে আরও পরিষ্কার হবে। উই হ্যাভ আ টেস্ট ইউরসেলফ প্রবলেম 2। ওকে, কি বলেছে, নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে রিয়েকশন করে অ্যামোনিয়া তৈরি করেছে। ডিউরিং দ্য ফরমেশন অফ অ্যামোনিয়া 2 moles অফ নাইট্রোজেন ডিসঅ্যাপিয়ার ইন 1 minute। বার করতে দিয়েছে কি, ROR, ROD অফ হাইড্রোজেন, ROA অফ NH3, বলে দিয়েছে ভলিউম অফ দ্য ভেসেল 1 লিটার। তাহলে আমি আগে যেটা বলে দিয়েছে ইনফরমেশন, নাইট্রোজেন 2 moles ডিসঅ্যাপিয়ার হচ্ছে 1 মিনিটে, সেটার থেকে আমি কাজটাকে সেরে নিই। তাহলে ROR কি লিখব, ডেল্টা কনসেন্ট্রেশন অফ N2 বাই ডেল্টা টি। কনসেন্ট্রেশন অফ N2 জায়গায় কী লিখব, 2 moles 1 minute, তার মানে আর ভেসেলের ভলিউম 1 লিটার। তাহলে কনসেন্ট্রেশনের জায়গায় বসাবো কি, অবভিয়াসলি মোলস পার লিটার, তাহলে মোল কত 2, লিটার কত 1, তাহলে 2 moles বাই 1 লিটার। টাইম দিয়েছে কত 1 মিনিট, সেটা বসালাম। আমি বললাম একটু আগেই মিনিটটা সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে এটা মাইনাস কেন হচ্ছে বুঝতে পারছো, রিয়াক্টেন্ট বলি। -2 moles তলায় 1 লিটার ইন্টু 60 সেকেন্ড, তাহলে ভ্যালুটা আসছে -1/30 moles পার লিটার পার সেকেন্ড। তাহলে ডেল্টা কনসেন্ট্রেশন অফ N2 বাই ডেল্টা টি আমার এলো এটা। এবার ROR যদি বার করি, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, ডেল্টা কনসেন্ট্রেশন অফ N2 বাই ডেল্টা টি বার করলাম, ROR কিন্তু বার করিনি। এবার ROR যদি বার করি, তাহলে ROR ইকুয়ালস টু কি, -1 বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত 1, তাহলে -1/1 ইন্টু ডেল্টা কনসেন্ট্রেশন অফ N2 বাই ডেল্টা টি। ডেল্টা কনসেন্ট্রেশন অফ N2 বাই ডেল্টা টির ভ্যালু আমি বার করেছি, কত বেরিয়েছে -1/30, তাহলে -1/1, আর এর জায়গায় বসালাম কত -1/30, তাহলে ভ্যালু এলো +1/30 মোলস পার লিটার পার সেকেন্ড। অবভিয়াসলি ROR বেরিয়ে গেল। এবার আমাকে সেকেন্ড কি বার করতে দিয়েছে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন। ফর্মুলা মড ভ্যালু অফ ডেল্টা কনসেন্ট্রেশন অফ H2 বাই ডেল্টা টি। আমরা জানি কি, এইখানে যেই ফর্মুলাটা লিখেছিলাম যে ROR দ্যাট ইজ 1/30 বেরিয়েছিল, দ্যাট ইজ ইকুয়ালস টু -1/3 ডেল্টা কনসেন্ট্রেশন অফ H2 বাই ডেল্টা টি। তাহলে ডেল্টা কনসেন্ট্রেশন অফ H2 বাই ডেল্টা টির ভ্যালুটা কত বেরোচ্ছে, অবভিয়াসলি বেরোচ্ছে -1/10। ওকে, আমাকে বার করতে দিয়েছে কি, অতএব রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ H2, তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ H2 আমি কী লিখবো, মড ভ্যালু অফ এটা কত বেরিয়েছে, এইটা -1/10, মড ভ্যালু হলে অবভিয়াসলি পজিটিভ হবে। তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন ইকুয়ালস টু 1/10 মোলস লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ওকে, আরেকটা কি বার করতে দিয়েছে, আরেকটা বার করতে রেট অফ অ্যাপিয়ারেন্স অফ অ্যামোনিয়া। আবার আমরা ফর্মুলাটায় দেখব, ROR ইকুয়ালস টু কি, এই যে ROR ইকুয়ালস টু +12 ডেল্টা কনসেন্ট্রেশন অফ NH3 বাই ডেল্টা টি। তাহলে ডেল্টা কনসেন্ট্রেশন অফ NH3 বাই ডেল্টা টি ইকুয়ালস টু 2 ইন্টু ROR বলতে পারি আমি, যদি ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন হয় বা ক্রস মাল্টিপ্লিকেশন হয়, তাহলে সেটাই আমি এখানে লিখেছি। দেখো ROR ইকুয়ালস টু +12 কনসেন্ট্রেশন অফ ডেল্টা NH3 বাই ডেল্টা টি। তাহলে ROR অফ NH3 কী হবে, মড ভ্যালু অফ এটা মানে কি 2 ইন্টু ROR, তাহলে 2 ইন্টু ROR কত বেরিয়েছিল 1/30, বসিয়ে দিলাম, আনসার বেরোলো 1/15 মোলস পার লিটার পার সেকেন্ড। ওকে, বিউটিফুলি এক্সপ্লেন করা আছে পুরো ব্যাপারটা, ভালো করে দেখবে, বারবার দেখবে, ব্যাপারটা বুঝতে সুবিধা হবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। নেক্সট আমরা আসছি ইনস্ট্যান্টেনিয়াস রেট। এতক্ষণ আমরা অ্যাভারেজ রেট বা অ্যাভারেজ ROR কীভাবে লিখতে হয় সেটা ডিটেল জানলাম, তার সাথে সাথে তার কিছু ওয়ার্কআউট নিউমেরিক্যালস দেখলাম বা টেস্ট ইউরসেলফ প্রবলেম দেখলাম, যেগুলো থেকে আমাদের আশা করছি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হলো যে কীভাবে ROR ক্যালকুলেট করতে হয়, সেটা থেকে কীভাবে ইন্ডিভিজুয়াল রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স এবং রেট অফ অ্যাপিয়ারেন্স
রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স কার কেসে, অবভিয়াসলি রিঅ্যাক্টেন্টের কেসে, রেট অফ অ্যাপিয়ারেন্স কার কেসে, অবভিয়াসলি প্রোডাক্টের কেসে, কীভাবে ক্যালকুলেট করতে হয় সেই ডিটেলগুলো আমরা উইথ প্রবলেম পড়লাম। এবার আমরা জানবো যেটা সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট। ইনস্ট্যান্টেনিয়াস রেট মানে আমি আগেই বললাম খুব কম সময়ের জন্য ব্যাপারটা কনসিডার করা হয়। তাহলে সেটা ইনস্ট্যান্টেনিয়াস রেটে কি বলেছে, ফর ভেরি স্মল ডেল্টা টি, যেখানে ডেল্টা টি টেন্স টু জিরো যদি হয়, ইন দ্যাট কেস ডেল্টা টি ইজ ইকাল টু ডিটি লেখা হয়। তাহলে একটা রিয়াকশন যেটা দেওয়া আছে 2a + 3b থেকে 4c হয়েছে, এই রিয়াকশনটার ইনস্ট্যান্টেনিয়াস রেট যদি আমি লিখতে চাই, বাকি সব সেম, শুধু আগে ডেল্টা লিখছিলাম, এখন লিখবো ডি, বাকি সবই সেম। দেখো ইনস্ট্যান্টেনিয়াস আর ইজ ইকালস টু রিয়াক্টেন্ট এ 1 বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট মানে 1/2 ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি। বি এর কেসেও বিটাও রিয়াক্টেন্ট, মাইনাস আসবে, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 3, তাহলে হবে 1/3 ডি অফ কনসেন্ট্রেশন অফ বি বাই ডিটি। প্রোডাক্টের কেসে প্লাস আসবে, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত 4, তাহলে লিখবো কত 1/4 ডি অফ কনসেন্ট্রেশন অফ সি বাই ডিটি। সো দিস বি দ্য বেসিক অ্যাপ্লিকেশন অফ ইনস্ট্যান্টেনিয়াস রেট। অ্যাকচুয়ালি আমাদের ইনস্ট্যান্টেনিয়াস রেট নিয়ে যাবতীয় ক্যালকুলেশন পরবর্তীকালে করতে হবে, সেগুলো করবো। আর একটা যেটা সেটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা একটু দেখে নিই। তাতে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখছি যে রিঅ্যাক্ট্যান্টের রেসপেক্টে টাইম যদি গ্রাফ প্লট করা হয়, তাহলে যেটা দেখা যায় গ্রাফটা এরকম আসে। কেন? যত টাইম বাড়বে তত কনসেন্ট্রেশন বা রিঅ্যাক্ট্যান্ট ডিক্রিজ করতে শুরু করবে। ও আবার যদি প্রোডাক্টের রেসপেক্টে দেখি, প্রোডাক্ট উইথ ভার্সেস টাইম যদি গ্রাফ প্লট করি, তাহলে এটা এরকম আসবে। যখন টাইম 0 ছিল তখন প্রোডাক্টও 0 ছিল, কিছু তৈরি হয়নি। যত টাইম বাড়ছে তত প্রোডাক্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে শুরু করছে, অবভিয়াসলি এটা। এবার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে গ্রাফ থেকে কি কনসেন্ট্রেশন চেঞ্জটা বা ইনস্ট্যান্টেনিয়াস রেট বার করা যায়? অবভিয়াসলি বার করা যায়। যেমন একটা এক্সাম্পল নিয়েছি, ধরো রিঅ্যাক্টেন্টে একটা কার্ভ নিয়েছি, ডিক্রিজ করছে। এই কার্ভ থেকে আমি কীভাবে বার করবো রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন চেঞ্জ উইথ টাইম? বার করা হচ্ছে এই কার্ভের একটা ট্যানজেন্ট টেনেছি, এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, তাহলে স্লোপটা কী হবে? অবভিয়াসলি ট্যান থিটা হবে। তাহলে রিয়াকশনটা এ থেকে প্রোডাক্ট হয়েছে, স্লোপটা কি? ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? ডিওয়াই ডিএক্স। ওয়াই অ্যাক্সিসে কে প্লট আছে? ওয়াই অ্যাক্সিসে প্লট আছে কনসেন্ট্রেশন অফ এ, এক্স অ্যাক্সিসে প্লট আছে টাইম। তাহলে ডিওয়াই ডিএক্স এর জায়গায় ডেফিনেটলি আমি লিখতে পারি ডি অফ কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি। সো দিস বি দ্য কনসেন্ট্রেশন চেঞ্জ অফ রিয়াক্টেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, অ্যান্ড ফ্রম দিস কার্ভ and from this theta value we can easily calculate. এটা নিয়ে একটা টেস্ট ইয়োরসেলফ প্রবলেম দেখি, তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরও পরিষ্কার হবে কনসেপচুয়ালি। একটা কনসেপচুয়াল প্রবলেম, ভালো করে দেখো, খুব ভালো, ইন্টারেস্টিং। আমাকে বলেছে একটা রিয়াকশন দিয়েছে, হেবার্স প্রসেসে অ্যামোনিয়া প্রোডাকশন, লিখেছি N2 + 3H2 দিয়ে NH3 তৈরি হয়েছে। বার করতে দিয়েছে ROR রিয়াকশানের আর ROD অফ N2, ঠিক আছে। ইনফরমেশন এই গ্রাফটা দিয়ে দিয়েছে। এই গ্রাফটায় বলেছে কনসেন্ট্রেশন অফ H2 ভার্সেস টাইম প্লট করেছে, গ্রাফটা এরম এসছে। 2 সেকেন্ডে কনসেন্ট্রেশন বলেছে 10 মোলস পার লিটার, আর 4 সেকেন্ডে কনসেন্ট্রেশন 6 মোলস পার লিটার। অবভিয়াসলি H2 রিয়াক্টেন্ট, যত টাইম বাড়বে তত কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্ট মানে H2 কমতে শুরু করবে। তাহলে 2 সেকেন্ডে যদি 10 থাকে, টাইম 4 সেকেন্ড মানে বেড়ে গেছে, তাহলে কনসেন্ট্রেশন অবভিয়াসলি ডিক্রিজ করবে। সেটা চলে এসছে 6 মোলস পার লিটারে। সো লেট আস সি দ্য সলিউশন। কি আছে? ROR কি লিখবো? উইথ রেসপেক্ট টু রিয়াক্টেন্ট আমি লিখবো -1/R ডি কনসেন্ট্রেশন অফ N2 বাই ডিটি ইকুয়ালস টু -1/3 হাইড্রোজেনের কেসে ডি কনসেন্ট্রেশন অফ H2 বাই ডিটি। অ্যামোনিয়ার কেসে প্লাস হবে, অবভিয়াসলি প্রোডাক্ট বলে, +1/2 ডি কনসেন্ট্রেশন অফ NH3 বাই ডিটি, তাই না? তাহলে আমাকে এবার ডি কনসেন্ট্রেশন অফ H2 বাই ডিটি স্লোপ থেকে বার করবো। অবভিয়াসলি স্লোপ থেকেই বেরোবে, কারণ এটা ওয়াই অ্যাক্সিসে হাইড্রোজেন আর এক্স কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আর এক্স টাইম প্লট করেছি। তাহলে স্লোপ ইকুয়ালস টু কী হবে? ডি কনসেন্ট্রেশন অফ H2 বাই ডিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু tan থিটা, হুইচ ইজ ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। y2 কত? y2 কত হয়েছে? y2 হয়েছে 6 4 সেকেন্ড পরে। আর y1 কত? 10, তাহলে 6 মাইনাস 10। x2 কত? x2 হচ্ছে ফাইনাল টাইম, এক্স অ্যাক্সিসে সেটা কত? 4, তাহলে 4 বসিয়েছি x2 জায়গায়। আর x1 কত? 2, বসিয়ে দিলে দ্য ভ্যালু ইজ -2 মোলস পার লিটার পার সেকেন্ড। অবভিয়াসলি হাইড্রোজেন ভ্যালুটা নেগেটিভ এসছে, দেখো, যেহেতু হাইড্রোজেন রিঅ্যাক্টেন্ট। তাহলে ROR বার করতে হলে কী লিখবো? অ্যাকর্ডিং টু ফর্মুলা ROR উইথ হাইড্রোজেন, ROR ইকুয়ালস টু -1/3 ডি অফ কনসেন্ট্রেশন অফ H2 বাই ডিটি। তাহলে ROR ইকুয়ালস টু সেটাই লিখেছি এখানে, তাহলে -1/3, আর এটা কত বেরিয়েছে? -2 মোলস পার লিটার পার সেকেন্ড, বসিয়ে দিলাম। তাহলে ভ্যালু হলো 2/3 মোলস পার লিটার পার সেকেন্ড। সো দিস বি দ্য ভ্যালু অফ ROR। আশা করছি ROR এর ভ্যালুটা কীভাবে বার করা হলো বুঝতে পেরেছো।
সেকেন্ড কোয়েশ্চেন ছিল ROD অফ নাইট্রোজেন, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেনটা আমি কীভাবে বার করব। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স মানে ওই একই এগেইন মড ভ্যালু। দেখা যাক আমরা করছি কি, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন দ্যাট ইজ মড ভ্যালু অফ ডি অফ কনসেন্ট্রেশন অফ N2/D2, তাই তো। এবার আমাকে দেখতে হবে যে আমার এর সাথে কি রিলেশন পেয়েছি, ROR এর সাথে এর রিলেশন অবভিয়াসলি সেম, তাহলে ROR যা বেরোবে এই ভ্যালুটাও তাই বেরোবে। তো সেটাই এসছে, দেখো ROR বেরিয়েছিল কত, 2/3 মোলস পার লিটার পার সেকেন্ড, তাহলে অবভিয়াসলি এটাও তাই বেরোবে 2/3 মোলস পার লিটার পার সেকেন্ড। যেহেতু এটা মড ভ্যালু নিয়েছি সেই জন্য আমার নেগেটিভ সাইনটা আসেনি। যদি এটা বুঝে গিয়ে থাকো তাহলে তোমরা ক্যালকুলেট ROD অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের RODটা বার করার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে। যদি বার করতে পারো তাহলে বুঝতে পারবে ভ্যালুটা মোস্টলি 2 বেরোবে। তো যাই হোক, তুমি বার করে দেখবে যে কত আসছে। যদি বার করতে পারো তাহলে ব্যাপারটা তোমার কাছে পরিষ্কার হয়েছে। ওকে, সো এই হচ্ছে আমাদের introduction of chemical kinetics with the concept of rate of the reaction, different type of reaction, classification of rate of the reaction, তার detailed discussion with test yourself questions solve, বিভিন্ন প্রবলেম নিয়ে সেটাকে অ্যানালিসিস করে ব্যাপারটাকে ডিসকাশন করা হলো। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো ভালো করে। ভিডিওটা বারবার করে দেখবে, যত দেখবে তত কনসেপশন পরিষ্কার হবে। ওকে, থ্যাংক ইউ।